হরে কৃষ্ণ। সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। এটি হচ্ছে তমাল বৃক্ষ, সকলে দর্শন করুন। আজকে আমি আপনাদের সাথে গৌর পূর্ণিমার একটি ছোট্ট ব্লগ শেয়ার করছি। আসলে ব্লগে মূলত ভয়েস ওভার দিলেই সবাই ভিডিও দর্শন করতে আকর্ষিত হয়, কিন্তু আমি সত্যি বলতে ব্লগ করা হয় না মূলত এই একটা কারণেই যে ভয়েসে কি বলবো। এই ভিডিওটি এডিট করার সময়ও প্রায় একই অবস্থা। কয়বার যে আমি এটি ভয়েস দিয়ে আবার ডিলিট করলাম তা অগণিত। গৌর পূর্ণিমার দিন আমরা সবাই নামহট্টে অভিষেকে অংশগ্রহণ করেছিলাম। স্বয়ং ভগবান কলিযুগের অধঃপতিত জীবদের উদ্ধারের হেতু নিজে ভক্তরূপ পরিগ্রহ করে এই জগতে অবতীর্ণ হয়েছেন। কিভাবে ভক্তি জীবন পালন করতে হয় এবং ভগবানকে ভালোবাসতে হয় তা শিক্ষা দেওয়ার জন্য। ওই দিন রাধারানীর কৃপায় আমি একটি সেবা পেয়েছিলাম ভগবানের মালা তৈরি করার। আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল গোলাপ ফুলের কেবল পাপড়ি দিয়ে ভগবানের জন্য মালা করার। সেই ইচ্ছেটা পূরণ হলো। অসংখ্য ধন্যবাদ আমাকে যারা এই সেবাটি প্রদান করেছিল। সত্যি বলতে এখন আমি আর কি বলবো, আমি একদমই বুঝতে পারছি না। যাই হোক, আপনারা অবশ্যই সকলে গৌরহরির কৃপা লাভের জন্য সবাই গৌর পূর্ণিমায় অংশগ্রহণ করেছিলেন এবং ব্রত পালন করেছিলেন। তার সাথে ভগবানের বিভিন্ন সেবায় অংশগ্রহণ করেছেন। আমার জন্য সবাই কৃপা আশীর্বাদ রাখবেন। আমি অত্যন্ত অধম, আমায় যেন গৌরহরি তার অহৈতুকী কৃপার বলে সর্বদা তার শ্রীচরণে ঠাঁই দেন। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনাদের আশীর্বাদে আমি সম্পূর্ণ ভিডিওটি কিছু না কিছু বলে শেষ করতে পেরেছি, তাই সকলকে ধন্যবাদ। তার সাথে আবারও আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। হরে কৃষ্ণ।